14ই ফেব্রুয়ারিতে 5 টাকার ভিক্ষা ফকিরকে দেয় না, 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে ঘরে, এরকম যুবক আছে না নাই? 14ই ফেব্রুয়ারিকে যারা বিশ্ব ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা দিবস নাই, এটা বিশ্ব বেহায়া দিবস। এক কথা কন, কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জোড়ায় যারা আছে, এই কুকুরের স্বভাব এরা পাইছে, এটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষেরা। কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কথা কন ঠিক কিনা? ওদের ঘরে ভালোবাসা নাই, এই জন্য নির্দিষ্ট দিনে একটা দিন ভালোবাসা পালন করে। আর আমরা গরিব মানুষ, মুসলমান ইমানদার, আমাদের ঘরে 12টা মাস ভালোবাসা। এই জন্য 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা হলো পাগল পাগলির দিবস। এই 14ই ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় যারা বাকবাকুম কবুতরের বাচ্চার মতো বাকবাকুম করে, ওদেরকে ধৈর্য ধরে বিয়ে পড়ায় দেওয়া লাগবে। ওই যে ছেলেটা যেমন বিয়ে পড়ায় দিল, কথা কাজ মা বাবার চোখকে ফাঁকি দিয়া গোলাপ ফুল নিয়ে পার্কে ঘরো। এই জন্য আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ গোপনের খবর রাখে। কথা বলেন ঠিক। এরপরে লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদের নামাজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। শুধুমাত্র এই বাজারে মসজিদ বানাইলে হবে না, পানগুড়ি বাজারে মসজিদটা সুন্দর করলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে তাদের মন মানসিকতা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? এ বাজার, এই জন্য বাজার ব্যবসায়ী যারা আছেন ভাই, আজান দিলে মসজিদে চলে গেলেন, সালাত আদায় করবেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করবেন। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করলেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে বলে দিবেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে হাত তুলে বলেন তো কারা কারা সালাত আদায় করবেন? শুধু হাতটা তুলেন না বাজান, ওয়াদাটা পালন করা লাগবে। ফজর থেকে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন, ও আমর বিল মারুফ, আমার সন্তান ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবে না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এগুলো কাজ করতে গেলে অনেক কষ্ট লাগবে, ধৈর্যের ব্যাপার আছে বাজান, অবশ্যই তুমি ধৈর্য ধারণ করবা। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে আপনি শিখায়া দেন অহংকার, হিংসা। এই খবরদার, একটু টাকা হয়ে গেলে বলে খবরদার ড্রাইভারের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক। দারোয়ানের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক। কথা কয় না কেন? আছে না এরকম মা বাবা? অহংকার করে, দাম্ভিকতা করে, ধনী গরিবকে দেখে অবহেলা করে, মোটা মানুষ চিকনটারে দেখে অবহেলা করে, ফর্সা কালাটারে দেখে অবহেলা করে। খবরদার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, অবজ্ঞা অবহেলা করা যাবে। মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর আপনি অহংকার করে, এই তুই কোন বংশের ছেলে রে, কে তোরে কি বলে, তুই 4টা লাশ ফালা দিবি, তোর বাপ আছে রে, তোর বাপ আছে। সন্তানকে ক্যাডার বানাইতেছে, মাস্তান বানাইতেছে। কথা বলেন না কেন ভাই? আছে না? এই কলেজে পড়িস, প্রেম করবি, মেয়ের মাকে রাজি করার দায়িত্ব আমার। এটা বাপ না শয়তান? এরকম বাবা আছে না? উস্কে দে সন্তানকে, এলাকার তুই কার ছেলে, তুই চেয়ারম্যানের ছেলে, তুই তালুকদার বংশের ছেলে, এরকম বলে সন্তানকে পাগল বানায় দেয়। সন্তান তখন দৈনিক খরচ 2 লাখ টাকা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, এলাকায় সন্ত্রাসী রাজ্য কায়েম করে। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম বলতেছে, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। অহংকার করা যাবে না। যারা অহংকারী বান্দা, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে